চাচা, আপনার তো অনেক ঠান্ডা লাগতেছে তাই না? এই যে কম্বলটা আপনাকে আমি জড়িয়ে দেই, আপনার অনেক ভালো লাগবে। ভালো করে ভিডিও করছেন তো? এদিকে তাকান, এদিকে। হ্যাঁ, ধন্যবাদ। আল্লাহ তোমার মঙ্গল করুক মা, আল্লাহ তোমার মঙ্গল করুক। আঙ্কেল, এই যে এই কথাটা না, এই যে দেখেন এখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে তাকিয়ে সেম কথাটা আবার বলেন। এই ক্যামেরা এখানে বলবেন যে আমি যে আপনাকে কম্বলটা দিয়েছি, আপনার অনেক ভালো লাগছে, আপনার অনেক আরাম লাগতেছে, আর আমার যে পেজ আছে এই পেজে যেন বেশি বেশি করে সবাই লাইক দেয়, ফলো করে, এটা বলেন। আচ্ছা, এই ম্যাডাম আমার এই কম্বলটা দিছে, আমার শীত এখন কম লাগতেছে। আপনারা এই পেজে কি ম্যাডাম লাইক আর ফলো যেন করেন। লাইক আর ফলো দেবেন। ধন্যবাদ ম্যাডাম। দেখি তো কেমন হয়েছে ভিডিওটা। এই তো সালা একদম পারফেক্ট, যেমনটা চেয়েছিলাম তেমনই হয়েছে। এটা আপলোড দিলে যে রিচ হবে না। আচ্ছা দাঁড়া, এই শোন, আমার কম্বল দে। কি ব্যাপার, এই ছেলে মেয়ে দুইটা এই বুড়ো লোকটার সাথে কি করতেছে? একটু আগেই তো কম্বলটা দিলেন, এখন আবার টানাটানি করতেছেন। আমার খুব ঠান্ডা লাগতেছে। এই তোর ঠান্ডা লাগছে তো আমি কি করবো? আমার কম্বল দে। বিষয়টা দেখতে হবে। আমার শীত লাগে, তোর শীত। আরে কি ব্যাপার, কি হচ্ছে এখানে? স্যার, এই ম্যাডাম একটু আগে আমার এই কম্বলটা দিছে এবং আবার লয়ে যেতে স্যার। হ্যাঁ তো কি হয়েছে? হ্যাঁ, এই কম্বলটা আমার, আর আমার কম্বল আমি নেব তো কে নেবে? বুঝলাম না, আপনি দিলেনই বা কেন আর নিচ্ছেন কেন আবার? আমারই কইছে এই কম্বলটা দিয়া ম্যাডামের ভিডিওর মধ্যে আমি যেন কই লাইক দেন, শেয়ার দেন, ম্যাডাম খুব ভালো মানুষ, এইসব আমারই কইতে কইছে। ও, এবার আমি বুঝলাম যে আপনারা এই কাজগুলো কেন করছেন। আপনাদের না লজ্জা হওয়া উচিত। কেন? সমস্যা কি? সমস্যা কোথায় এখানে? পুরো দুনিয়ার মানুষ না এই সেম কাজটা করতেছে ফলোয়ার গেইন করার জন্য, আর আমি করলে সমস্যা কি? কেন এত সমস্যা হচ্ছে? আপনার কেন এত লাগতেছে? দেখেন, দুনিয়ার কে কি করছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু অ্যাটলিস্ট আমার চোখের সামনে এই গরিব দুঃখীদের সাথে কেউ কিছু করলে আমি সেটা সহ্য করবো না। তাই না? আপনার দেখতে ভালো লাগে না? ওকে ফাইন, সমস্যা কোথায়? আপনার যেহেতু দেখতে এতই সমস্যা হয়, এক কাজ করুন না, আপনি কম্বল কিনে তারপর বিতরণ করুন। হ্যাঁ, কম্বল তো আমি বিতরণ করবোই, কিন্তু অ্যাটলিস্ট আপনার মতো না। এই লোক দেখানো কাজ না আমি করি না। আমার যদি কাউকে দিতে ইচ্ছাই হয় আমি তাকে এমনিতেই দিব, এসব ভিডিও করে না। আচ্ছা আমি বুঝলাম না, হ্যাঁ সকাল সকাল এত জ্ঞান দিতে কেন আসছেন? হ্যাঁ, আমার না এত ভালো লাগতেছে না আপনার জ্ঞান দিতে। ঠিক আছে, আপনি যান, আপনি গিয়ে নিজে কাজ করেন, যান। আচ্ছা, আপনারা খুব ভালো কাজ করতেছেন তাই না? সোশ্যাল মিডিয়াতে লাইক শেয়ার ফলোয়ার পাওয়ার জন্য এই মানুষগুলোকে ইউজ করতেছেন, তাদেরকে কম্বল দিচ্ছেন, আর আপনার কাজ শেষ হওয়ার পরে আপনি তাদেরকে কম্বলটা ছিনিয়ে নিচ্ছেন। আচ্ছা একটা বার ভাবুন তো, এই মুরব্বীটাকে আপনি যে কম্বলটা দিয়েছেন এই ঠান্ডার মধ্যে তার কত ভালো লেগেছিল, এখন ছিনিয়ে নিচ্ছে, তার কতটা খারাপ লাগতেছে। এটা দেখে কি আপনার একটাবার কষ্ট লাগে না? আপনার আসলে লজ্জা হওয়া উচিত। দেখেন, তাতে না আমার কিচ্ছু যায় আসে না, আমার মেজাজটা অলরেডি অনেক খারাপ আছে। প্লিজ আপনি এখান থেকে যান। আই কম্বল দে। এই যান, আপনার কম্বলের দাম কত? 500 টাকা। 500 টাকা। ধরুন, এটা রাখুন। আই চল। শুনুন, এরপর থেকে না কখনো কাউকে দান করতে হলে মন থেকে দান করবেন, এই সোশ্যাল মিডিয়াতে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য না, ঠিক আছে? আপনারা আসতে পারেন। চল তো। ধন্যবাদ স্যার। অসুবিধা নেই কাকা, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আপনার জন্য এতটুকু তো করতেই পারি। সাবধানে থাকবেন। রাস্তার মাঝখানে ডিম? ডিম? ডিমটা হয়তো কারোর ব্যাগ থেকে পড়ে গেছে।
এক কাজ করি, এখানে রেখে যাই, সে হয়তো আবার খুঁজতে আসবে। আসলে কি আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে? কি বলছেন স্যার? আমরা তো অনেকক্ষণ যাবত এখানে বসে আছি, তাহলে ইন্টারভিউ কখন হলো? দেখুন, আমি এত কিছু জানি না, আমি শুধু এটুকু জানি আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে। আচ্ছা, আপনি কি বিটি? জি স্যার। আপনি সিলেক্ট হননি? হোয়াট? কিন্তু কিভাবে স্যার? ইন্টারভিউ তো হলো না। আপনিও সিলেক্ট হননি। আপনি নিশ্চয়ই শিশির? জি জি। আপনি সিলেক্ট হয়েছেন। মানে স্যার, আমি তো ইন্টারভিউ দিলাম না, তাহলে আমি সিলেক্ট কিভাবে হলাম? হ্যাঁ তাই তো, ওই ছেলে তো ইন্টারভিউ দেয়নি, আর তাছাড়া তো আমরা কেউ ইন্টারভিউ দেয়নি, তাহলে ওই ছেলে কিভাবে সিলেক্ট হলো? স্যার, আমার কি মনে হচ্ছে জানেন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমার কোনো ভুল হচ্ছে না। আমি কি এক্সপ্লেন করব? শিওর? তাহলে শুনুন বিটি, আপনি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য আমার অফিসে আসছিলেন, তখন রাস্তায় নিশ্চয়ই একটা ডিম দেখেছিলেন। জি স্যার। ডিমটা কিন্তু আপনার পায়ের নিচে পড়েনি, আপনি ইচ্ছে করে ডিমটাকে পা দিয়ে ভেঙে ফেলেছেন, রাইট? ইয়া। আর একই কাজ লিটু সাহেব আপনিও করেছেন। আপনি যখন ডিমটা রাস্তায় দেখলেন, আপনি কিন্তু ডিমটাকে অন্য কোথাও সরিয়ে রাখতে পারতেন, কেননা ডিমটা একটা খাওয়ার জিনিস। কিন্তু আপনি তাই করলেন না, আপনি কি করলেন? ডিমটাকে লাথি মেরে ভেঙে ফেললেন। তাহলে এবার বলি, শুনুন, ধরুন আমার অফিসে কিছু খাবার জিনিস আছে, বাটি থেকে খাবার জিনিসগুলো পড়ে গেল, তাহলে আপনার কি করবেন? খাবারগুলো না উঠিয়ে কি ফেলে দেবেন? কিন্তু আপনি ইচ্ছে করলে ওই খাবারটি ধুয়ে আবার বাটিতে রাখতে পারতেন, কিন্তু আপনারা সেটা রাখলেন না। আপনারা নিজেরাই প্রশ্ন করুন, আপনাকে আমার অফিসে কাজ করার যোগ্য? আর শিশির সাহেব কি করেছে জানেন? শিশির সাহেব রাস্তা থেকে ওই ডিমটা দেখে একটু ভেবে ডিমটাকে খুব সুন্দর করে নিরাপদ জায়গায় রাস্তার পাশে রেখে তারপরে আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছে। কারণ উনি জানেন খাবারের জিনিস নষ্ট করা মোটেও উচিত নয়। তাহলে আপনাদের এই তিনজনের মধ্যে আমি শিশির সাহেবকেই ভালো হিসাবে পেয়েছি। তাহলে আপনারাই বলুন, এই চাকরির জন্য কে যোগ্য? সেই জন্যই আমি শিশির সাহেবকে এই চাকরিতে সিলেক্ট করেছি। মিস্টার শিশির, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আপনারা আগামী বছর চেষ্টা করে দেখুন, যদি পসিবল হয় আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের চাকরি দেওয়ার জন্য। এখন নাও ইউ গো। স্যার, একটু ভেবে দেখলে হতো না? মানে দেখুন, আমি বারবার এক কথা পছন্দ করি না, প্লিজ আসুন। স্যার, হ্যাঁ, কিছু বলবে? স্যার কইতেছিলাম কি, দুধ এনে দিতে হইব আবার। কি দুধ এনে দিতে হবে মানে? সকালে না 2 লিটার দুধ নিয়ে আসছি। হ স্যার, আপনি তো দুধ আইনা দিয়েছিলেন সকালবেলা, কিন্তু স্যার ওই দুধ তো ছানা হয়ে গেছে, ওই দুধটা আমরা খাওয়া যাইব না। বুঝলাম না, দুধ ছানা হয়ে গেছে মানে? গত 4 দিন যাবত এই কথাটা শুনতেছি, আমি দুধ নিয়ে আসতেছি, সেটা নাকি ছানা হয়ে যেতেছে। ব্যাপারটা কি? হ স্যার, আমি হাসা কথাই কইতাছি। আর স্যার ওই দুধ জানতে কইতেছেন, আমি তো দুধ ফালাই দিছি, ছানা হয়ে গেছে। ওই দুধ রেখে কি লাভ কন? ওই ছানা ও দুধ কি আপনি আপনার পোলারে খাওয়াইতে পারবেন? আপনার পোলাকে ওই দুধ খাইতে পারবো? পারবো না তো, এর লেগে ফালাই দিছি। তুই যে কি করতেছিস না, আমি না কিছু বুঝতে পারতেছি না। আমার কি মনে হয় জানিস, তুই পাতিল ঠিক মতো ধুচ্ছিস না, কাজে ফাঁকি দিচ্ছিস, তাই না? না না স্যার, এটা আপনি কি কথা কইলেন? আমি তো একেবারে পাতিল খুব সুন্দর করে ঘুষা মাই যে হের পরে দুধ ঢালি। আমার কি মনে হয় স্যার জানেন, আপনি যে দোকান থেকে দুধ আনেন ওই দোকানে বেড়ার দুধ ভালো না, এর লেগে দুধ আনার সাথে সাথে ছানা হয়ে যায়। এখানে কোন পাতিলের কি দোষ বা আমারই কি দোষ? আসলে সব থেকে বড় কথা কি জানিস, এই দুনিয়ায় কেউ নিজের দোষ দেখে না, নিজের দোষ কেউ স্বীকারও করে না, সবসময় একজন আরেকজনের উপর অভিযোগ করে। যাই হোক, আমি নিয়ে আসতেছি। স্যার, আপনার কোথাও যেতে হতো না, এই যে এই মেয়েটাই আপনার দুধ চুরি করে নিয়ে যেতেছিল। কি এসব কি বলতেছিস তুই?
আমি বুঝলাম না, আর এই মেয়েটাকে স্যার এই মেয়েটা হইতেছে আপনাদের কাজের বউ আছে না, কাজের বউয়ের বোন। ওরা দুইজনে মিলা রোজ রোজ আপনার বাসায় দুধ চুরি করতেছিল। কি? হ্যাঁ স্যার, আমি কয়েকদিন যাবত লক্ষ্য করতেছিলাম, ধরতে পারি নাই। আজকে একবারে হাতে নাতে ধরছি, বারান্দা দিয়ে লাফ দিয়ে পালাইতেছিল, তখনই আমার সন্দেহ হয়েছে স্যার। স্যার আপনি ওই বেটার কথা একদম বিশ্বাস করেন না। ওই বেটা কি না কি কইতেছে, যা ইচ্ছে তাই মন করা কথা বানায় কইতেছে স্যার। আপনি একদম বিশ্বাস করবেন না, আমি যা করতেছি এটা বিশ্বাস করেন আপনি। না স্যার, না এই আপনার বুয়া মিথ্যে কথা বলতেছে। এই ওর বোন, এই দুই বোনে মিলে চুরি করতেছে স্যার। বাস, চুপ, একদম চুপ, কেউ কথা বলবি না। আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি চলতেছে এখানে এসব। স্যার আমি তো কখন থেকে কইতাছি এই বেটা সব মিথ্যা কথা কইতাছে, আমার নামে বানায় বানায় কইতাছে, আমার চোর কইতাছে। আর স্যার আপনি একটা কথা বুঝেন স্যার, আমি আপনার দুধ চুরি করে কি করবো, কই যাবো, কোন কেন বুঝতেছেন না আমার কথা? তাই তুই থাম, একদম চুপ। সবার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে, এই মেয়েটাকে তুই চিনিস? কি কোন স্যার, এই শরীরে আমি জীবনে দেখিনি, আজকেই প্রথম দেখলাম। আমি এই শরীরে চিনি না, জীবনও দেখি নাই। স্যার কমলা একদম ডাহা মিথ্যা কথা বলতেছে। এই মেয়েই ওর বোন পাশের সোসাইটিতে না ওই বুয়ার কাজ করে, দুজনে মিলে আপনার বাসায় চুরি করতেছে স্যার। উফ, আমি 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 জাস্ট কিচ্ছু বুঝতে পারতেছি না, আমার মাথা ঘুরাইতেছে। সৈকত, তুই একটা কাজ কর, তুই তো বললি যে ও চুরি করছে, তাহলে একটা কাজ কর, মেয়েটাকে পুলিশ ডেকে পুলিশে দিয়ে দে। স্যার হুদাই কেন এই পুলিশ টুলিশ ঝামেলা জড়াইতেছেন স্যার? আমি তো কইছি আমি চুরি করি নাই। আর এই বেড়া কি কইতেছে না কইতেছে, এই বেড়ার কথা আপনি শুনতেছেন। আর আমি কি করলাম একটু আগে, আমি শরীরে জীবনে ছড়ে দিই না, আজকে প্রথম দেখলাম। আর এই আমার বোন কেমনে হয়? স্যার শুধু শুধু পুলিশের ঝামেলা জড়াই না, পুলিশ টুলিশ এসবে কিছু কাইনেন না স্যার। আচ্ছা, ওকে ফাইন। তুই তাহলে আমাকে এইটা বল, এই মেয়েটার ফেভার নিয়ে তুই এত কথা বলছিস কেন? সত্যি করে বলতো, মেয়েটা তোর বোন কিনা? না স্যার আমি সত্যি কইতাছি, আমি শরীরে চিনি না। চিনিস না তাই না? ঠিক আছে, তাহলে তো তোর কোনো যায় আসে না। সৈকত, তুই পুলিশ কল কর। না না স্যার, না না না, পুলিশ এনে না, পুলিশ এনে না। আমি সব হাসা কথা আপনার কয়ে দিতেছি। হ স্যার, এই বেটা সত্যি কথাই কইতেছে। ওই সেরি আমার বই নয়, আর আমরা দুই বই মিলে আপনার এই যে প্রতিদিন এই দুধ চুরি করি। আমি না ভাবতে পারতেছি না, এত নিচু একটা কাজ করতেছিস, তাও আবার আমারই বাড়িতে, তাও তোর নিজের ছোট বোনের সাথে মিলে। এই এরকম কাজ করতে লজ্জা করে না? চুরি তো করতেছিস, তাও আবার কি অল্প অল্প কিছু দুধ, এতটুকু জিনিসের জন্য এটা চুরি করতে হয়? আমি কি আমার বাড়ির কোনো কিছু তোদের জন্য না করছি? দুই বোনে মিলে টাকা কামাই করতেছিস, ঠিক মতো কাজ করতেছিস, আবার এইসব চুরি কেন করতে হবে? আমি না বুঝতে পারতেছি না। আর চুরি তো চুরি, ছোট হোক বা বড় হোক, চুরি তো করছিস। স্যার স্যার একটা ছোট্ট একটা অন্যায় করে ফেলছি স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার, পুলিশে দিয়ে না স্যার। আর জীবনে এই আমি আর আমার বোন মিললে আর দুধ চুরি করবো না স্যার। স্যার এবারের মতো মাফ করে দেন। আর আমরা রিক্সা কিন্তু করি নাই স্যার, আমার না অনেক প্রয়োজন ছিল, এই প্রয়োজনে লাগে এই কাম করতে বাধ্য হয়েছি স্যার। স্যার মাফ করে দেন স্যার। কিসের বাহানা দিবি তুই? হ্যাঁ, চুরির পিছনে এমন কি কারণ ছিল বল? স্যার আমি হাসা কথা কইতাছি, বিশ্বাস করেন আমি ইচ্ছাকৃত এই কাজ করি নাই স্যার। আমি আসলে একটু অসহায় ছিলাম, এর লেগে এই কাম করছি। আমি কি বুঝবো? হ্যাঁ, তোর কথা আমি কি বুঝবো? সামান্য দুধ, এই সামান্য দুধ তুই আমার বাড়িতে চুরি করতেছিস। আরে এই, আমার বাড়ির কোনো জিনিস কি তোদের জন্য আমি না করছি? সেটা তো নিয়ে গেলেই পারতি, এরকম চুরি কেন করলি? ছি 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 ছি, এখন আমারই ভাবতে অবাক লাগতেছে যে তোর মতো একটা মেয়েকে আমি আমার বাড়িতে কাজে রাখছি। স্যার স্যার আমার কথাটা তো শুনবেন, একটা আমার কথাটা শুনেন। আর কি বাহানা দিবি তুই? কি বলবি? হ্যাঁ, কি বলবি বল, আমি শুনতেছি, বল। স্যার হয়েছে কি, ওই যে ম্যাডাম না আমার গত 4 মাস ধরে কোনো বেতন দেয় নাই। কি? স্যার আপনি একটু বোঝেন স্যার, ম্যাডামে গত 4 মাস ধরে কোনো বেতন দেয় না। আমরা তো গরিব মানুষ স্যার, আমগো যদি বেতন না দেয় আমরা কি খাবো? আমগো তো এই কাম কইরাই খাই। আর সব থেকে বড় কথা, ঘরে তো ছোট ছোট পোলাপান আছে, নিজেরাই খাইতে পারি না, কিছু কিনতে পারি না, ওই পোলাপানের লেগে দুধ কিনতে পারি না। এই লেগে স্যার বাধ্য হইয়া আপনাকে প্রতিদিন দুধ চুরি করতাম। আর স্যার আমি তো দুধ নিয়ে বাইরে বেচতাম না, আমি তো দুধ নিয়ে আমি আমার এই ছোট ছোট পোলামাইয়ারে খাইতে দিতাম। আমরা না একবেলা না খায় থাকতে পারি, কিন্তু ওই ছোট ছোট পোলামাইয়া ও তো না খায় থাকতে পারি না। লেগে স্যার আপনাদের এতে প্রত্যেক দিন আমি দুধ চুরি করতাম। কি মানে তুই তোর বাচ্চার জন্য দুধ চুরি করতেছিলি, আর আমার ওয়াইফ তোকে 4 মাস যাবত কোনো বেতন দেয় না? এসবের মানে কি? আমি তো ওকে প্রতি মাসে জিজ্ঞেস করতাম যে প্রত্যেকটা কাজের লোকের বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা। ও তো আমাকে বলতো যে হ্যাঁ, সবার বেতন আমি সময় মতো দিয়ে দিই। তার মানে আমার আড়ালে এইসব কিছু হয়েছে আর আমি কিচ্ছু জানি না। দেখ বোন, আমি সত্যিই জানতাম না। হ্যাঁ, তুই তো ঠিকই করছিস,
একজন মা তার বাচ্চার জন্য সবকিছু করতে পারে। যেখানে তুই বেতন পাচ্ছিস না সেখানে আর কি করতে পারিস? তুই তো বাধ্য হয়ে কাজটা করছিস। তুই আমাকে মাফ করে দিস। আর তোর বেতন এটা আমি দেখতেছি। এই 4 মাসের বেতন সহ প্রতি মাসের বেতন তুই আমার কাছ থেকে নিয়ে যাবি, কেমন? স্যার আপনি আমার কাছে মাফ চাইন না স্যার। আপনি যে আমার লাগে এতটুকু ভাবছেন এটাই তো আমার কাছে অনেক বড় কিছু স্যার। আপনি একটা কথা ভাবেন স্যার, এই জামানায় কি কেউ কারো লাগে ভাবে? আপনি যে আমার লাগে এতটুকু ভাবছেন, চিন্তা করতেন, আমার আর কিছু লাগবো না। না না, ওরকম কিছু না। আসলে সবসময় আমরা এরকমই করি রে। যারা আমাদের বাড়ির কাজের লোক তাদের খোঁজ খবর নেওয়ার আমাদের কোনো টাইম নেই। আমরা কখনো তাদেরকে ডেকে এটা জিজ্ঞেস করি না, কি অবস্থা, কেমন আছিস, বাড়ির সবকিছু ঠিকঠাক আছে তো? আমরা সবসময় নিজেদের চিন্তাই করি। কিন্তু একটাবার ভেবে দেখ, এই যে তোরা আমাদের বাড়িতে কাজ করিস, তোরা আমাদের জন্য সারা দিন কত পরিশ্রম করিস, তোদের কথা তো আমাদের ভাবা উচিত। আমি আবারও তোর কাছে সরি বলতেছি। স্যার আপনারা অনেক ধন্যবাদ স্যার, কিন্তু স্যার বারবার এই ক্ষমা চাই, আমার আর ছোট করেন না স্যার, আমার অনেক লজ্জা লাগতেছে কিন্তু। আসুন তুই এখানে দাঁড়া, আমি এখনই তোর বেতনটা নিয়ে আসছি।